আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আছি সৌদি আরব। সৌদি আরব যারা নতুন বিষয় নিয়ে আসতেছেন তারা কখনো আসবেন না। কারণ কি জানেন, সৌদি আরব আগের মতো নাই, আগের মতো কাজ কাম নাই। এখানে আসলে অনেক মানুষ, হাজার হাজার মানুষ বেকার, ঠিক আছে, কাজ কাম নাই। দালালরা বাইল দেয় না, 1500 বেতন 1400 বেতন, সাপ্লাই না অরিজিনাল কোম্পানি। সৌদি আরব অরিজিনাল বলতে কোনো কোম্পানি নেই, যে দুই চারটা আছে। এই যে হলো ইয়ামামা, আলমাজান, এই বিভিন্ন ধরনের ভালো ভালো কয়েকটা কোম্পানি আছে, বেতন অল্প টাকা, এগুলিতে লোক নেয় না, বুঝছেন। আর এগুলির কথা কইয়া বাইলা আনে 3 মাসের আকামা, 3 মাসের 20,000 লোক পাঠা আন না, অন্য জায়গায় কাফেলা করে দেয়, কয়দিন পরে ফাইনা বেতন, খাবার দাবার কিছু না, রুড়ো গড়া থায়া ফলায় আয়া পরে আইনা দেয় করে সিজন চাইলে। এত রোদের মধ্যে বাঙালি কাজ করতেন না। তা আমি দয়া করে বলবো, সৌদি আরব নতুন বিষয় যারা আসতে চান তারা আসবেন না যতক্ষণ পর্যন্ত সৌদি আরব শান্তি ফিরে না আসে আগের মতো। কারণ হচ্ছে, যে বাঙালি আছে এরারই তো কাজ নাই। অবৈধ লাখ লাখ বাঙালি, যেমন বাতা মার্কেট, হারা, বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ দিলে দেখতে পারবেন যে হাজার হাজার বাঙালি। আর যদি আমার কথা খারাপ মনে করেন যে আমি আসলে মিথ্যা একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে, যে আসলে নাইলে আপনারা টাকা পাইলে নইলে আমি আমার জন্য আসতেন না, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। সৌদি আরব দালালের পতনের কখনো আসবেন না। হ্যাঁ, যদি আপনারা আসেন, যেমন অরিজিনাল কিছু কোম্পানি আছে, আলমাজান, ইয়ামামা, আরামকো, বিভিন্ন ধরনের কিছু কোম্পানি আছে, ওইগুলি যদি আপনারা আসতে পারেন তাহলে আয়েন। হ্যাঁ, আর এছাড়া এই যে আন্তাজে মাতাজি সাপ্লাই কোম্পানিতে আয় আপনারা জীবনে নষ্ট করেন না। বাড়িতে হাঁস মুরগি পালন করেন, গরু পশু পালন করেন, প্রয়োজন হলে অটো সিএনজি কিনে চালান, তবু সৌদি আরব কেউ আসবেন না। সৌদি আরবের পরিস্থিতি একবারেই ভয়াবহ। আর সৌদি আরব আইসা যদি কান্নাকাটি করুন লাগে, বাড়িতে খাওয়ারটা আনুন লাগে, তাহলে আয়েন। আর রাস্তাঘাটে পরে থাকবেন, দেখবেন মানুষের সম্মান করতো না, খাউন নাই, চাউন নাই, কিচ্ছু নাই। অনেক অনেক লোকের ভিডিওতেও দেখছেন আপনারা যে এগুলি দেখাইতেছে যে খাবার দাবার কোনো কিছু নাই, আয়না পরে রয়েছে রুডো ঘাটে। ইউটিউবটা একটু দেখবেন, আপনারা তো অবশ্যই সবাই ইউটিউব চালান, ফেসবুক চালান, দেখেন, আপনারা একটু দেখবেন, টিকটক চালান, এই ভিতরে ঢুকে আপনারা একটু দেখবেন যে সৌদি আরবের পরিস্থিতি খুব ভয়াবহ। দয়া করে যতক্ষণ পর্যন্ত সৌদি আরব শান্তি না ফিরে আসে, অর্থাৎ আগের যে প্রবাসীরা গেছে এদের কাজ কাম ফিরে না পায় এবং নতুন লোক বাংলাদেশটা আসার কোনো দরকারই নেই, আসবেন না, অন্য কোনো কান্ট্রিতে যাইবেন। আর বিদেশ যাওয়া পসিবল না, বিদেশটা বাদ দিয়া বাংলাদেশে কিছু করেন, ব্যবসা বাণিজ্য করেন, এটাতে অনেক জয়ী হইতে পারবেন, বুঝছেন। আর যদি সৌদি আরব আপনারা আসেন সাপ্লাই বিষয়ের দলালের ফাক্কারে পড়ে, তাহলে কিন্তু আমার মতো অনেক বিপদে পড়বেন। বাড়িতে কিস্তি রুন টুন এটা করে আইবেন, খেট টেট বেচে আইবেন, হয়তো বা সুদে টেনে আইবেন, আয়া অনেক পস্তাইবেন। তা দয়া করে আমার কথাগুলি ধৈর্য সহকারে, কোম্পানি নিয়েছি দুই চারটা আছে, এই যে হলো ইয়ামামা, আলমাজান, এই বিভিন্ন ধরনের ভালো ভালো কয়েকটা কোম্পানি আছে, বেতন অল্প টাকা, এগুলিতে লোক নেয় না, বুঝছেন। আর এগুলির কথা কইয়া বাইলা আনে 3 মাসের আকামা, 3 মাসের 20,000 লোক পাঠা আন না,